হ্যালো বন্ধুরা, লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব চারা ভেটকির কালিয়া। তাহলে চারা ভেটকির কালিয়া করতে আমাদের কি লাগবে? খুব বেশি কিছু উপকরণ কিন্তু না, খুব সামান্য উপকরণেই আমরা তৈরি করে ফেলবো চারা ভেটকির কালিয়া। আমাদের কাছে রয়েছে ভেটকি, চারা ভেটকি আগে থেকে ভেজে রাখা রয়েছে, আলু আগে থেকে ভেজে রাখা, লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, গরম মশলার গুঁড়ো, সানরাইজের আমি এখানে ইউজ করছি সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো, লাগবে নুন, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে জিরে গুঁড়ো, আর লাগবে খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। শীতকালে সব জিনিসেই কিন্তু আমরা টমেটো আর ধনে পাতা দিয়ে থাকি, এগুলো শীতের হচ্ছে মূল আকর্ষণ। বিশেষ করে বাঙালি বাড়িতে টমেটো দিয়ে মাছের ঝোল হবে না সেটা কিন্তু ঠিক ভাবা যায় না, তাই না? আর টমেটো আর ধনেপাতা দুটোরই রয়েছে অনেক গুণাগুণ। পরের অন্য কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই আলোচনা করব টমেটো আর ধনেপাতার গুণাগুণ নিয়ে। তাহলে বন্ধুরা, আর এই পুরো রান্নাটাই আমি কিন্তু করব সর্ষের তেল। আমাদের বাড়িতে যেহেতু ফরচুনের সর্ষের তেল ব্যবহার করা হয়ে থাকে, আমি তাই জন্য ফরচুনের সর্ষের তেলই এই রান্নাটাতে ইউজ করছি। তাহলে চলো রান্নাটা এবার আস্তে আস্তে শুরু করে ফেলি। প্রথমেই আমি গ্যাসটা অন করে কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি এবং তেলটা গরম করতে দিয়েছি। আর এখানে বলে রাখি, আমি কিন্তু এই রান্নাটাতে বেশি তেল ইউজ করছি না, যাতে শিশু থেকে আসি সবাই এক টেবিলে বসেই আমরা খেতে পারি, তাই জন্য খুব কম তেলেই রান্নাটা করা হবে। তেল গরম হয়ে গেছিলো, এর মধ্যে আমি কথা বলতে বলতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আর আমরা তো সবাই জানি পেঁয়াজ কুচি সর্ষের তেলে পড়লে কি সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই না? একদম তাই। পেঁয়াজ কুচি সর্ষের তেলে যখন ভাজা হচ্ছে একটু নেড়ে দেব, যাতে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ কুচি সর্ষের তেলে ভাজা যখন হচ্ছে, এবার এর মধ্যে আমি ব্যবহার করছি পুরো রান্নাটার মধ্যে একটা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝালটা কম খাই, তাই জন্য আমি একটা কাঁচা লঙ্কাই এখানে ফাটিয়ে দেব। যদি তোমরা কেউ বেশি ঝাল খেতে পছন্দ করো, তারা অবশ্যই ঝালটাকে তোমাদের নিজেদের মতো করে দিও। পারলে এখানে তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, তার স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচির মধ্যে কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা সর্ষের তেলে ভাজার গন্ধটা অপূর্ব, জাস্ট ওয়াও। দেখছো দুটো আমি কি সুন্দর করে ভাজা হচ্ছে আমাদের এই কড়াইতে। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। কেন বলো তো? এটা আমার মার থেকে শোনা যে পেঁয়াজ কুচি ভাজার সময় যদি একটু নুন দেওয়া যায়, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। তোমরা অনেকেই হয়তো এই টিপসটা জানো, যাই হোক আমি তাও এটা শেয়ার করে দিলাম, যারা জানো না তারাও আজ থেকে জেনে গেলে। যা কথা বলতে বলতে আমার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কিন্তু ভাজা চলছে। এই ভাজাভুজি চলতে চলতে পেঁয়াজ কুচিটা অনেকটাই বেশ নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। টমেটো আমি এখানে ডুমো করে কেটে রেখেছিলাম। ওয়াও, টমেটোর কালারটা দেখেছো কি সুন্দর লাগছে না দেখতে? শীতকালে টমেটো ছাড়া রান্না হয় নাকি? টমেটোর কিন্তু অনেক গুণ, তোমরা তো জানোই আশা করি। এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি। শীতকালে টমেটো কিন্তু সত্যি অনেক অনেক উপকারী। শুধু তাই নয়, রূপচর্চাতেও আমরা টমেটো ব্যবহার করে থাকি। এই দেখো, রান্না করতে করতে চলে যাচ্ছি রূপটানের কথায়। ঠিক আছে, টমেটো দিয়ে কি করে সানট্যান দূর করা যায় সেই রেমেডিটা না হয় আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তোমাদের জন্য। চলো এবার রান্নায় ফিরি, অনেক বকছি তোমাদের সাথে। আমি এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সুন্দর করে নেড়ে নিচ্ছি এবং ভালো করে ভেজে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা না হলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থেকে যায়, যেটা রান্নার মানটাকে একটু কমিয়ে দেয়। তাই জন্য আমরা ভালো করে পেঁয়াজ টমেটো ভেজে নেব। দেখো পেঁয়াজ টমেটো অনেকটা ভাজা হয়ে গেছে এবং সুন্দর নরম হয়ে গেছে।
আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো বন্ধুরা, পেঁয়াজ টমেটো থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তার মানে এই তেলটা যখন ছাড়তে শুরু করবে তখন বোঝা যাবে রান্নাটা ঠিকঠাক দিকে এগোচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। একটা জিনিস বলে রাখি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নেড়ে নেব। এই রান্নাটায় কিন্তু আমি খুব একটা তেল মশলা কোনোটাই ইউজ করিনি। এটা কিন্তু স্বাস্থ্য উপযোগীও বটে। আজকাল অনেকের বাড়িতেই আমরা বিভিন্ন রকম হার্টের পেশেন্ট থাকে বা অনেক সময় বাচ্চারাও থাকে, তাই সবাই যাতে একসাথে এক টেবিলে বসে খেতে পারে তার জন্য যেন আবার আলাদা করে রান্না করতে না হয়, একটা রান্নাই যেন সবাই মিলে এনজয় করে আমরা খেতে পারি, তাই জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী। চলো, আমার ওখান থেকে পেঁয়াজ টমেটো এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। এবার ভেজে রাখা আলু দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ আলু দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার যেহেতু নতুন আলু তাই জন্য আমার সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। শীতকালে আমাদের এই একটা সুবিধা, এত রকম সবজি ওঠে, নানান রকম ভ্যারাইটিস রান্না আমরা ইজিলি করে ফেলতে পারি। পেঁয়াজের মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষানো হচ্ছে। এবার দেখো আলু থেকে লক্ষ্য করে দেখতে পাবে সুন্দর করে তেল ছাড়ছে। রান্না থেকে তেল ছাড়ার আগে যদি তুমি ঝোলটাকে আমরা দিয়ে দিই তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অত ভালো হয় না। এবার আমি এখানে দিয়ে দেবো 1 কাপ মতো জল আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। আলুটাকে যতক্ষণে সেদ্ধ হোক আমরা ততক্ষণে একটু কড়াইটার মধ্যে আলুগুলোকে একটু নেড়ে দিলাম আলুটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। যদিও নতুন আলু, কিন্তু তাও আলু তো একটু সেদ্ধ হতেই হবে না। আগে থেকে আমার আলুগুলো যদিও বা ভাজাই ছিল, তো আলুটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ ঝোলের মধ্যে আলুগুলো সুন্দর করে ঝোলটা টকবক করে ফুটছে। এবং আলুগুলো সেদ্ধ হচ্ছে। ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আচ্ছা, এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি নুন। নুন আমি যেহেতু আগে পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, তাই লঙ্কার মতো নুনের পরিমাণটাও কিন্তু তোমাদের বুঝে দিতে হবে। এটা আন্দাজ মতো বলাই ভালো। এবার নুন দিয়ে আমি আলুটাকে আবার নাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে। এই কালারটা কিন্তু এসছে টমেটোটা দেওয়ার জন্য। টমেটোটা রঙটাকে আনতে সাহায্য করেছে। এবার দেখো আলুগুলো ঝোলের মধ্যে টকবক করে ফুটছে। এবার এই ঝোলের একটা তার সাথে আমি সুন্দর গন্ধও পাচ্ছি। আমি শিওর তোমরা যখন রেসিপিটা করবে তখন কিন্তু তোমরাও এই গন্ধটা পাবে। জাস্ট ওয়াও! দেখেছো আলুগুলো নরম হয়ে গেছে এবং গ্রেভিটাও, থিকনেসটাও কতটা সুন্দর, টেক্সচারটাও কত সুন্দর এসছে। গ্রেভির যে টেক্সচারটা সেটাও কত সুন্দর এসছে। আচ্ছা, এবার এটাকে ভালো করে নাড়িয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। এই ক্ষেত্রে বলে রাখি, ধনেপাতা কিন্তু বাজার থেকে এনে অবশ্যই ভালো করে দুবার করে ধোবে, কারণ ধনেপাতার মধ্যে অনেক মাটি লেগে থাকে, যেগুলো গাছের মাটি। ভালো করে না ধুলে কিন্তু তোমার রান্নার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আমি সবসময় ধনেপাতা দুবার করে ধুয়ে নিই। ধুয়ে এখানে জলে ভেজানো ছিল। এবার আমি সেই জলটা চিপে এই ধনেপাতাগুলো দিয়ে দেব কড়াইতে। ওয়াও, জাস্ট ওয়াও! তোমরা দেখো একবার কি সুন্দর লাগছে বলো তো। সবুজ ধনেপাতা, অপূর্ব অপূর্ব। এর সাথে আসছে সুন্দর গন্ধ। কড়াইতে ধনেপাতা দিয়ে আলুগুলোর সাথে আমি আবার জাস্ট একটু হালকা হাতে নাড়িয়ে দেব। এখানে বলে রাখি আমি কিন্তু পুরো রান্নাটাই করছিলাম
গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো রেখে। এই রান্নাতে কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমকে হাই ফ্লেমে দেবে না, কারণ বন্ধুরা গ্যাসের ফ্লেম যদি তোমরা হাই ফ্লেমে দাও তাহলে যেহেতু এখানে আমি খুব একটা জল ইউজ করছি না, মশলাটাও কিন্তু পুড়ে যেতে পারে। তাই জন্য সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখার চেষ্টা করি। এবার ধনেপাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে আর তার সাথে একটা সুন্দর গন্ধ আসছে। এবার দেখো ঝোলটাও কত ঘন হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো চারা ভেটকি মাছগুলো, যেগুলো আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। হ্যাঁ, শুধু চারা ভেটকি মাছে নয়, এই রেসিপিটা তোমরা কিন্তু বড় ভেটকি মাছের মধ্যেও করতে পারো। আমি এটা চারা ভেটকি মাছে ট্রাই করছি, যেহেতু আমার বাড়ির অনেক সবাই প্রায় এই ভেটকি মাছের চারা ভেটকি খেতে খুব বেশি পছন্দ করে, তাই জন্য আমি এটা চারা ভেটকিতে করছি। আর আমাদের এখানে এই চারা ভেটকির স্বাদটা না সত্যিই খুব ভালো। এবার আমি মাছগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে মাছের গায়ে মশলাগুলো যাতে লাগে দু সাইডেই, তাই জন্য একটু খুন্তি দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি। এই সময় খেয়াল রাখবে মাছটাকে যখন তোমরা নাড়বে যেন একটু হালকা হাতে করবে, যেন মাছটা ভেঙে না যায়। খুব সাবধানে এবং মনোযোগ দিয়ে করতে হবে কাজটা। দেখছো মাছগুলো চলে গেছে কড়াইতে, এবং গ্রেভির সাথে মাছের ঝোলগুলো, মাছের গ্রেভিটার রস বা নির্যাসটা যেন মাছের ভেতর যায়, তাই জন্য এখানে ফুটতে দেওয়া হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে এবার আমি একটু গ্রেভির দরকার, আমি যেহেতু এটা ভাত দিয়ে খাবো, তাই জন্য মাছটা যে প্লেটে ভাজা ছিল সেই প্লেটে কিছুটা তেল লেগেছিল। বন্ধুরা আমি কিন্তু অপচয় করাটা একদম পছন্দ করি না, তাই জন্য ওই তেলটা একটু ঈষদুষ্ণ জল দিয়ে হাত দিয়ে ভালো করে ধুয়ে আমি এটা দিয়ে দেবো মাছের কড়াইতে, যাতে এখানে একটু তেলও পেলো মাছের, আবার আমার গ্রেভিটারও কাজ করবে। এই জল দেওয়ার পরে আমার মনে হচ্ছে আমার আরেকটু গ্রেভির জন্য জল লাগবে। জলটা মনে হয় একটু কম হয়ে গেছে, একটু নাড়িয়ে নিই মাছটা হালকা হাতে, তারপরে মনে হয় আরেকটু জল দিতে হবে, কারণ যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো তাই জন্য আমার একটু গ্রেভি দরকার। এবার দেখো তোমরা জল কতটা দেবে সেটা তোমরা যেরকম গ্রেভি খেতে পছন্দ করো তোমরা সেই অনুপাত জল দেবে, এটাও তোমাদের আন্দাজ মতোই দিতে হবে। মাছগুলো এপার ওপার করে দিয়েছি, মাছগুলো ফুটছে সুন্দরভাবে গ্রেভির মধ্যে। এটা খুব সাবধানে করতে হবে কাজটা, একটু এদিক ওদিক হয়ে গেলে মাছটা ভেঙে যেতে পারে, তখন আর দেখতে সুন্দর লাগবে না। খুব সাবধানে করে দিয়েছি আমি মাছটাকে এপার ওপার করে। এবার একটু দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ জল মাছটাকে ভেতর গ্রেভি করার জন্য। এবার মাছের মধ্যে আমি জল দিয়ে মাছটাকে হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসছে, জাস্ট ওয়াও। গরম ভাতের সাথে এই মাছের ঝোল, ওয়াও। আমরা তো কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, তাই না? তোমরা কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আচ্ছা, যেই ধনেপাতাগুলো একটু কেটে রেখেছিলাম সেই ধনেপাতাগুলো আমি আবার ছড়িয়ে দিলাম মাছের ওপরে। দেখো তোমরা কি সুন্দর দেখতে লাগছে। ধনেপাতাগুলোকে দিয়েছি, দিয়ে মাছটাকে ফোটানো হচ্ছে ঝোলের মধ্যে, যাতে মাছের ভেতর এই ঝোলের জুসি ভাবটা যেতে পারে, তাই জন্য। দেখছো মাছগুলো ঝোলে কি সুন্দর ফুটছে। হ্যাঁ বন্ধুরা,
এবার বলি, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না প্লিজ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়াতে একটা আলাদা গন্ধ কিন্তু যোগ হয়ে যায়। গরম মশলা গুঁড়ো দিয়ে মাছটাকে একটু নাড়িয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দেবো ঝোলটা গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে। দেখছো কত সুন্দর তৈরি হচ্ছে ভেটকি মাছের কালিয়া, চারা ভেটকির কালিয়া। দেখছো ধোঁয়া উঠছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। সুন্দর গরম গরম তৈরি হয়ে যাচ্ছে। এবার আমার এই ভেটকি মাছের কালিয়া কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার হচ্ছে সার্ভিংয়ের পালা। গরম ভাতের সাথে এই মাছের কালিয়া শীতকালের দুপুরটাকে কিন্তু আলাদা মাত্রায় এনে দেবে। তোমরা কিন্তু প্লিজ ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। তাহলে চলো এবার আমরা এই পুরো জিনিসটাকে সার্ভ করি। আমরা এই পুরো জিনিসটা এবার সার্ভ করে দিয়েছি। তো গাইস, বাই, এনজয় ইয়োর লাইফ।